এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, চিকিৎসকের বাবাকে ফোন, নিহত চিকিৎসকের বাবাকে ফোন, রাজ্যপালের পরিবারের পাশে থাকার আশ্বাস রাজ্যপালের। আরজিকর কাণ্ডে হেল্পলাইন চালু করলো রাজভবন। হেল্পলাইন থেকে নিহতের পরিবারকে প্রথম ফোন রাজ্যপালের। নিহত চিকিৎসকের বাবাকে ফোন রাজ্যপালের। তরুণী বাবার সঙ্গে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে রাজভবনের পক্ষ থেকে। সেই হেল্পলাইন নম্বরে প্রথমেই নিহত তরুণীর বাবাকে অর্থাৎ তার পরিবারকে ফোন করা হয়েছে। তার পরিবারের পাশে থাকার আশ্বাস রাজভবনের। হেল্পলাইন থেকে নিহতের পরিবারকে ফোন রাজ্যপালের। হেল্পলাইন নম্বর চালু করলো রাজভবন, পরিবারের পাশে থাকার আশ্বাস। পরিবারের পাশে থাকার আশ্বাস রাজ্যপালের। আরজিকর কাণ্ডে হেল্পলাইন চালু করলো রাজভবন। এর আগে আরজিকর কাণ্ডে তৎপর প্রথম থেকে আমরা দেখেছি রাজভবনকে এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছেন। এবার হেল্পলাইন নম্বর চালু করা হলো রাজভবনের পক্ষ থেকে। নিহত চিকিৎসকের বাবাকে ফোন করেন রাজ্যপাল এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এর আগেও রাজ্যপাল রাজ্যের আইন শৃঙ্খলা এবং নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে রাজ্যের আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং নারীদের যে সুরক্ষা সেটা নিয়েও প্রশ্ন তোলেন। এবার আরো তৎপর রাজভবন। হেল্পলাইন নম্বর চালু করা হলো। নিহত চিকিৎসকের বাবাকে ফোন করলেন রাজ্যপাল এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি কথা হয় রাজ্যপালের সঙ্গে নিহত তরুণীর বাবার? দেখো, যতদূর রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল তার রাজভবনে একটি নতুন হেল্পলাইন চালু করেছে। যে হেল্পলাইন মূলত হচ্ছে যে আরজিকরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু অভিযোগ তার কাছে যারা সরাসরি করতে পারে সেই হেল্পলাইন নাম্বার দিয়ে কিন্তু তিনি একটি কন্ট্রোল রুম চালু করেছে। সেই বেশ কিছু নাম্বারও দিয়েছে সেই হেল্পলাইন নাম্বার। সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে বেশ কিছু তথ্য, যারা তথ্য দিতে চায় তারা নাম প্রকাশ্যে আনতে চান না, তাদের সেই তথ্য দিতে পারে। পাশাপাশি সেই হেল্পলাইন নাম্বার থেকেই কিন্তু রাজ্যপাল ফোন করেছিলেন মিতার বাবাকে, অর্থাৎ আরজিকরের ঘটনায় যে মিতা সেই ডাক্তার তরুণীর বাবাকে ফোন করেছিল এবং তাদের পুরো বিষয়ে তাদের যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো। একেবারেই আপাতত ধন্যবাদ দেবাশিস। কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। হেল্পলাইন থেকে নিহতের পরিবারকে ফোন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। নজর রাখবো সরাসরি এবার আরজিকরের দিকে।